আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার রুম তো দেখতে পাচ্ছেন, আমার রুম কিন্তু আমি পুরোটা ফাঁকা করে ফেলছি। রুম ফাঁকা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই রুমটা ছেড়ে দিছি, এই রুম ছেড়ে দিয়ে সামনের একটা রুম নিছি। তো এই রুম ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা, এখানে কারেন্ট বিল আসে 1500-1700 টাকা। তো ব্যবহার করা হয় শুধু একটা ফ্রিজ আর একটা রাইস কুকার। তো এতে যদি 1500-1700 টাকা কারেন্ট বিল আসে, ভাই আমাদের মতো গরিবরা কিভাবে বাঁচবে? তো এই দুঃখে আর কি রুমটা ছেড়ে দিচ্ছি। রুমটা অনেক সুন্দর ছিল, চান্দরাতে হয়তো বা এরকম রুম আর পাবো না। তো চলেন যাই, আমি এখন নতুন কোন রুম নিছি ওই রুম দেখাই। এখন জিনিসপত্র নেওয়া শেষও নাই, এই যে বস্তির মতো এখনো কিছু রয়ে গেছে। তো বাড়ির জিনিসগুলা নিয়ে শেষ করছি, তো এখন চলেন যাই দেখাই কোন রুমে উঠতেছি, ওই রুমটা কেমন। আর সবাই দোয়া করেন, যেহেতু সামনে নতুন বছর, নতুন রুম দিয়ে শুরু করতেছি, সবাই দোয়া করেন। তো বন্ধুরা, আমি যে বাসা নিছি এটা হচ্ছে বাসার সামনের পরিবেশ। সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এইখানে অনেক আগে রং করা ছিল, তো রংগুলো উঠে গেছে। আর এই যে বাম সাইডে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্যারের বাসার সিঁড়ি। স্যারে আমার উপরে থাকে উপরতলায়, আমি স্যারের বাসার নিচতলায় আর কি রুম ভাড়া নিছি। আর এই যে সামনে যে ভাঙাচোরা দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের আগে একটা শোরুম ছিল, হাউস অফ ফ্যাশনের ফস নামের একটা শোরুম ছিল। ওইগুলো সব বাঙালি আর কি এখানে এসে রাইখে দিছে। আর এই যে আমার রুম যেহেতু অগোছালো, কেবল আজকে জিনিসপত্র নিয়ে আসলাম, তো রুম তো আর এখন পর্যন্ত গোছগাছ করতে পারি নাই। তো রুম আগে গুছিয়ে নেই, তারপরে রুমের পরিবেশটা দেখানো যাবে আপনাদেরকে। আগে রুমটা গুছিয়ে নেই। তো মোটামুটি যে বাসায় ছিলাম তার থেকে এই রুমটা যে খুব বেশি খারাপ তা না, কিন্তু রুম ভাড়াটা অনেক কম ওইখানে, ওই জায়গার থেকে, মানে প্রথমে যে বাসায় উঠছিলাম। আর আমি যেহেতু আগে এই বাসায় ছিলাম, এই রুমে ছিলাম না, সাইটের আরেক রুমে ছিলাম, তো এই রুমে থাকি আমার অভিজ্ঞতা আছে বা অভ্যেস আছে, আমার কোনো সমস্যা হবে না। তো জিনিসপত্রগুলো আগে গুছাই, তারপরে দেখেন যে আমার বাসার পরিবেশটা কেমন হয়। সবাই একটু কমেন্ট করে জানাইন যে আমার বাসাটা আসলে কেমন হলো। আর রুমের পরিস্থিতি খুবই খারাপ ছিল, আমি আসবে দেখে স্যারের বইলে আর কি আমি নতুন করে রং টং করে নিছি। তো এই পর্যন্তই থাক, আমি আবার বাসা গুছাই, তারপর আপনাদেরকে দেখাই যে আসলে বাসা গুছানোর পরে কেমন হইলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি রুমটা গুছাই, তারপর আপনাদেরকে দেখাই যে আসলে রুমটা কেমন হলো। তো প্রথম যে রুমে ছিলাম ওই রুমটা পারফেক্ট একটা রুম ছিল, গুছগাছ, কিন্তু আসলে ইনকাম সোর্স কম থাকার কারণে ওই রুমটা বাধ্যতামূলক চেঞ্জ করতে হলো। তো ওই রুম থেকে আসার পরে আমরা যে এই রুমে উঠলাম, এই রুমটার পরিবেশ দেখেন। আমি এই রুমে থাকছি, এই রুমে না, এইরকম রুমেই, এই এই মালিকেরই বাম সাইডে যে রুমটা আছে, আমি আগে ওই রুমেই থাকতাম। তো 1 বছরের জন্য বাড়িতে যাওয়ার কারণে আইসা ওই রুমটা পাইছিলাম না, বা এই রুমটা আমি চাইছিলাম যখন, তখন পাইছিলাম না। বলছিল যে আপাতত অন্য কোথাও থাকতে থাকো, এই রুম যখন ফাঁকা হয় জানি আমি তোমার জানাবো। তো একবারে বছরের শেষ সময় আইসা এই রুমটাও ফাঁকা হয়ে গেছে। এই রুমটা আরও 2 মাস আগে ফাঁকা ছিল। তো যেহেতু আমি যে স্যারের ডিউটি করি, এই স্যারের রুম, তো আমি স্যারের বইলা ফাঁকা রাখছিলাম 2 মাস, যে স্যার রুমটা কোথাও ভাড়া দিয়েন না, আমি এই রুমটা আমার জন্যই রাখেন, আমি এই রুমে উঠে যাব। তো যে রুমে ছিলাম ওই রুমের থেকে পার্থক্য শুধু এটা হচ্ছে কিচেন রুম নাই, এই যে গ্যাসের বোতল, রান্না হচ্ছে বাইরে, এই তো পার্থক্য। তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে, টয়লেট অ্যাডজাস্ট। আর ওইটার মধ্যে শুধু কিচেন রুমটা ঘরের মধ্যে ছিল, এটাই কিচেন রুমটা বাইরে। বাইরে বলতে রান্নাই করতে হয় বাইরে, গ্যাসের বোতল সামনে থেকে আর চুলা বাইরে নিয়ে রান্না করা যায়। যদিও ঘরে রান্না করলে করা যায়, কিন্তু ঘরে রান্না করলে সমস্যা হয় কি, জিনিসপত্রে ফ্যান ট্যান আবি যাবি যেগুলো আছে এগুলোর মধ্যে ময়লা, তেল কাশটা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এই জন্য আর কি ঘরে রান্না করাটা ঝামেলা মনে করে, এই জন্য বাইরে রান্না করে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ, সবাই দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।